ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হিন্দুদের যতটা অবদান ছিল, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের ততটা অবদান ছিল। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম স্যার মৌলানা আবুল কালাম আজাদ। সেই জায়গা থেকে আপনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে বলছেন আচার মেরে ফেলে দেবো, অমুক তমুক ইত্যাদি থাকতে দেবো না। শুভেন্দু অধিকারী নিজে হিন্দু তো, ওই 3টে বাটির খোঁজ শুভেন্দু অধিকারীর জন্য করা হচ্ছে। শাহাবুদ্দিনের বাড়ি যে 3টে বাটি খেয়েছিল, ঠিক আছে, এই 3টে বাটি নিয়ে 2026 বিধানসভা নির্বাচনের পর ওকে 3টে জায়গায় বসবেও। এক হলো কালীঘাট স্কাইওয়াক, মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে। এক হলো দক্ষিণেশ্বর স্কাইওয়াক, আর এক হলো ওর বাড়ির পাশে দীঘার জগন্নাথ মন্দির। ওখানে 3টে বাটি নিয়ে বসে বলবে আল্লেহকে নাম পার, ভগবানকে নাম পার, 2-4 আনা দে দে বাবা। এটাই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ। আপনি কোনোদিন সংবিধানে হাত রেখে একজন বিরোধী দলনেতা সংবিধানের মন্দিরের সামনে দাঁড়িয়ে, গণতন্ত্রের মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি কখনো বলতে পারেন না যে এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা ছাড়া কেউ থাকবে না। পোলারাইজ করতে চাইছে। এর সঙ্গে 2-4 পিস আরো জুটেছে। একটা হলো নওশাদ সিদ্দিকী, যে বিলকিসকে শরিয়ত আইন মতে বিবাহ করে এখনো তার স্বীকৃতি দেয়নি। একটা উঠেছে হনুমান কবির, যে জীবনে নামাজ পড়েনি। এই রোজার আজকে 14 দিন হয়ে গেল রমজান মাসের, একদিনও নামাজ পড়েনি, যে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল 2019 সালের মুর্শিদাবাদ থেকে। এই সবগুলো মিলে মুসলিমদের বিরুদ্ধেই একটা কারসাজি করছে। কোনো লাভ হবে না। 2026 নির্বাচনের পর শুভেন্দু অধিকারী একেই উন্মাদ হয়ে গিয়েছে। পুরো উন্মাদ অবস্থায়, জামা কাপড় নোংরা ছেঁড়া অবস্থায় দেখবেন একা একা ওর বাড়ি কাঁথির খাল পাড়ে বসে একটা বিজেপির ঝান্ডা নিয়ে বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এটাই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ।